আজকের গল্পের নাম চলন্ত গাড়িতে ভূত। ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে বন্ধুর এলাকায় এক মামার সাথে। মামার পেশা ছিলেন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। তো কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকা থাকেন, তো গাড়ি চলছে। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাঁশের জাকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখছেন। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে মামায়ের পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টা চাকা নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে, তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। মামা বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করাই নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছে একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। যে নাস্তা করলেন। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু মামা উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটের লোকটি বসেছিল, সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই, বাস আসতে তো অনেক দেরি, তো চলেন একটু হেঁটে আসি। মামা রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগুতে লাগলেন। লোকটার কথা মামা শুনে মজা পাচ্ছিল। একসময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ল। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বললেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। মামা দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত মামা নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন যে লোকটা পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবাই চিবাই খাচ্ছে। মামা লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান, কারণ তিনি লোকটাকে স্পর্শ করতে পারেননি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস, একবার ভালো করে দেখ। তো মামা যা দেখলো তাতে তিনি পুরোই হয়ে যায়। মামা দেখলেন তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না এখানে। লোকটা তার হাত চিবাইতে চিবাইতে এক সময় তার হাত পুরাই হাড্ডির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে এইটা তার কবর, এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। একসময় চাচা খেয়াল করে লোকটা যে কবরটা দেখাইছিল সেই কবরের ভিতরে সে ঢুকে গেল। এত সব দৃশ্য মামা কতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না। ওনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়িয়ে গাড়িতে কাছে পৌঁছায়। ওনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছু বলেননি, শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন। তারা বলল, তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল, মামাকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। আজ মামা বেঁচে নেই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতে কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু মামা তা শেয়ার করার জন্য হয়তো ওনার মৃত্যুও সেই লোকটার মতো হয়েছে। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশে যিনি বসে আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা। তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভালো লাগে পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।